মুহূর্তে তুমি নিজেকে যেভাবে অনুভব করছো, মনে হচ্ছে তুমি একটাই মানুষ, একটা নাম, একটা গল্প, একটা আমি। কিন্তু যদি আমি বলি, এই অনুভূতিটা হয়তো একটা ভ্রম। হয়তো তুমি একটা না একই মানুষ নও। হয়তো প্রতি মুহূর্তে একটা নতুন তুমি জন্ম নিচ্ছে। ভয় পাওয়ার মতো কিছু না, কারণ এই পরিবর্তনটা এত ধীরে ঘটে যে তুমি বুঝতেই পারো না। আজ আমরা খুঁজব, তুমি কি সত্যিই একটা না একই তুমি, নাকি মুহূর্তে মুহূর্তে নিজেকে নতুন করে লিখছ। ভাবো, তুমি 5 বছর আগের নিজের কথা মনে করছো। সেই মানুষটা একই শরীর না, একই চিন্তা না, একই ভয়ও না। তবুও তুমি বলো, ওটা আমিই ছিলাম। কিন্তু কোন জায়গাটা একই রয়ে গেছে? শরীর বদলেছে, স্মৃতি বদলেছে, বিশ্বাস বদলেছে। তাহলে একই তুমি বলার মানেটা কোথায়? আমরা নিজেদের একটা গল্প হিসেবে দেখি। শৈশব, কৈশোর, আজকের দিন, সবকিছু যেন একটা সরল রেখায় এগিয়ে যাচ্ছে। কিন্তু মস্তিষ্কের ভেতরে এমন কোনো সরল রেখা নেই। সেখানে আছে ছোট ছোট মুহূর্ত। প্রতিটা মুহূর্তে তোমার অনুভূতি বদলায়, তোমার সিদ্ধান্ত বদলায়। আর সেই মুহূর্তগুলোকে জোড়া লাগিয়ে মস্তিষ্ক একটা ধারাবাহিক গল্প বানায়। এই কারণেই তুমি সকালে ঘুম থেকে উঠে নিজেকে চিনতে পারো, যদিও রাতের মধ্যে অনেক কিছু বদলে গেছে। কারণ মস্তিষ্ক বলে, সব ঠিক আছে, তুমি এখনো সেই মানুষ। কিন্তু যদি সেই ধারাবাহিকতা শুধু একটা অনুভূতি হয়, যদি প্রতি মুহূর্তে নতুন একটা সংস্করণ নিজেকে চালিয়ে নিয়ে যায়। আজকের গল্প শুরু এখান থেকে, একটা প্রশ্ন নিয়ে, যা হয়তো তুমি আগে কখনো এভাবে ভাবনি। তুমি কি সত্যি একটা না একই তুমি, নাকি নিজের গল্পের ভেতর ধীরে ধীরে বদলে যাওয়া একটা চরিত্র? আমরা ভাবি একটা স্থির আমি আছে, যে সবকিছু দেখে, সবকিছু মনে রাখে, সবকিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু মস্তিষ্কের ভেতরে এমন কোনো একক কেন্দ্র নেই। সেখানে আছে অনেকগুলো ছোট ছোট ব্যবস্থা। কেউ অনুভূতি নিয়ে কাজ করে, কেউ স্মৃতি সাজায়, কেউ ভবিষ্যৎ অনুমান করে। আর তারা একসাথে একটা অনুভূতি তৈরি করে, যেন তুমি একটাই মানুষ। বিজ্ঞানীরা বলেন, এই ধারাবাহিকতার অনুভূতিটা একটা নির্মাণ। মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে নতুন তথ্য পায়, আর সেই তথ্যগুলোকে আগের গল্পের সাথে জুড়ে দেয়। এই জোড়া লাগানোর কাজটাই তোমাকে বলে, সব ঠিক আছে, তুমি একই আছো। ভাবো, তুমি যখন একটা সিনেমা দেখো, আসলে তো সেটা হাজার হাজার স্থির ছবি, কিন্তু দ্রুত বদলানোর কারণে তুমি মনে করো সব কিছু একটানা চলছে। মস্তিষ্ক ঠিক তেমনই, মুহূর্ত থেকে মুহূর্তে নিজেকে আপডেট করে, আর সেই আপডেটগুলোকে একটা ধারাবাহিক আমি হিসেবে তোমার সামনে রাখে। এই কারণেই কখনো কখনো তুমি নিজের পুরনো সিদ্ধান্ত থেকে ভাবো, আমি কি সত্যিই এটা করেছিলাম? কারণ সেই মুহূর্তের তুমি আজকের তোমার মতো না। একটা ছোট প্রশ্ন, আজ থেকে 5 বছর আগের নিজের কথা ভাবো। সেই মানুষটার সাথে তোমার কতটা মিল আছে? কমেন্টে শুধু লিখে দিও একই মনে হয় অথবা
অনেক বদলে গেছি। কোনোটাই ভুল না, কারণ পরিবর্তনটাই হয়তো আমাদের সবচেয়ে স্থায়ী সত্য। এখন একটা অদ্ভুত জায়গায় পৌঁছাই। যদি মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে নতুন করে আমি বানায়, তাহলে তুমি আসলে কে? একটা স্থির সত্তা, নাকি একটা চলমান প্রক্রিয়া? 3 নম্বর অ্যাক্টে আমরা যাব সবচেয়ে সূক্ষ্ম ফাঁকের দিকে, যেখানে মুহূর্তগুলো পুরোপুরি জোড়া লাগে না, আর তুমি অনুভব করতে পারো নিজের ভেতরেই একটা ছোট বিচ্ছিন্নতা। এখন একটু থামি, কারণ এখানেই সবচেয়ে সূক্ষ্ম জায়গাটা। আমরা প্রতিদিন অনুভব করি আমরা একই মানুষ, কিন্তু মুহূর্তগুলো কি সত্যি এতটা মসৃণভাবে জোড়া লাগে? ভাবো, কখনো কি এমন হয়েছে হঠাৎ নিজের পুরনো কোনো ছবি দেখে মনে হয়েছে ওটা আমি, কিন্তু পুরোপুরি না? মুখ একই, নাম একই, তবুও একটা দূরত্ব অনুভব করো। এই অনুভূতিটাকেই অনেকে বলে কন্টিনিউটি ব্রেক, একটা ছোট ফাঁক যেখানে পুরনো তুমি আর বর্তমান তুমি এক মুহূর্তের জন্য একই মনে হয় না। মস্তিষ্ক সবসময় গল্পটাকে মসৃণ রাখতে চায়, তাই যেখানে পরিবর্তন আছে সেখানে সে সংযোগের অনুভূতি তৈরি করে, যেন দুটি আলাদা দৃশ্যের মাঝখানে কোনো কাট নেই। কিন্তু বাস্তবে প্রতিটা মুহূর্ত একটা নতুন সংস্করণ। তুমি যখন রাগ করো, একটা তুমি তৈরি হয়। তুমি যখন শান্ত, আরেকটা তুমি। তুমি যখন ভয় পাও, তৃতীয় একটা সংস্করণ। এই সব সংস্করণকে একসাথে ধরে রাখার জন্যই মস্তিষ্ক বলে সব একই। কিন্তু যদি এই ধারাবাহিকতা শুধু একটা অনুভূতি হয়, যদি প্রতিটা মুহূর্তে তুমি একটু একটু করে বদলে যাও আর সেই বদলগুলোকে গল্পের মতো সাজানো হয়, তাহলে একটানা থাকা হয়তো একটা অভ্যাস, একটা বাস্তবতা না। তুমি বদলাতে পারো প্রতিটা মুহূর্তে। 4 নম্বর অ্যাক্টে আমরা পৌঁছাবো সবচেয়ে ব্যক্তিগত প্রশ্নে। যদি প্রতিটা মুহূর্তে নতুন একটা তুমি তৈরি হয়, তাহলে সিদ্ধান্তটা কে নিচ্ছে? তুমি, নাকি মুহূর্তটাই তোমাকে তৈরি করছে? এখন একটা সূক্ষ্ম প্রশ্নে আসি। তুমি যখন কোনো সিদ্ধান্ত নাও, তখন কি একই তুমি সিদ্ধান্তটা নিচ্ছ, নাকি সেই মুহূর্তের অনুভূতি, সেই মুহূর্তের স্মৃতি, সেই মুহূর্তের ভয় একটা নতুন তুমি তৈরি করে নিচ্ছে? ধরো, তুমি হঠাৎ একটা মেসেজ পাঠালে, অথবা কারো উপর রেগে গেলে। কয়েক ঘন্টা পরে তুমি ভাবলে, আমি এটা কেন করলাম? কারণ যে মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, সেই সংস্করণটা এখনকার তোমার মতো না। মস্তিষ্ক সবসময় ভবিষ্যৎ অনুমান করতে চায়। সে পুরনো অভিজ্ঞতা দেখে নতুন পথ বেছে নেয়। মানে, সিদ্ধান্তগুলো অনেক সময় আগেই তৈরি হয়ে যায়, আর তুমি পরে অনুভব করো, আমি সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা তোমাকে ছোট করে না, বরং দেখায় তুমি একটা চলমান প্রক্রিয়া। এই কারণেই কখনো তুমি খুব সাহসী, কখনো খুব নরম, কখনো খুব দ্বিধায়। সবগুলোই সত্যি, কারণ প্রতিটা মুহূর্তে একটা আলাদা ভারসাম্য তৈরি হয়। একটা ছোট প্রশ্ন, তুমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছো যেটা পরে দেখে মনে হয়েছে ওটা আমি ছিলাম না? কমেন্টে শুধু লিখে দিও, হ্যাঁ, বদলে গেছি, অথবা না, আমি একই আছি। কোনো উত্তরই ভুল না, কারণ পরিচয়টা হয়তো একটা স্থির জিনিস না, একটা যাত্রা। যদি প্রতিটা মুহূর্তে নতুন একটা তুমি তৈরি হয়, তাহলে আমরা কি সত্যিই নিজের জীবন চালাচ্ছি, নাকি মুহূর্তগুলো
আমাদের দিয়ে গল্পটা চালাচ্ছে। 5 নম্বর অ্যাক্টে আমরা পৌঁছাব সবচেয়ে শান্ত জায়গায়, যেখানে এই প্রশ্নের নিশ্চিত উত্তর নেই, তবুও একটা গভীর স্বস্তি আছে। এখন সব প্রশ্ন একটু ধীরে রেখে দিই। তুমি কি একটানা একই মানুষ? হয়তো না। তুমি কি সম্পূর্ণ আলাদা প্রতিটা মুহূর্তে? হয়তো তো সেটাও না। হয়তো তুমি একটা স্রোত, একটা চলমান অনুভূতি, নদীর মতো, যে নদী প্রতিটা মুহূর্তে নতুন জল বহন করে। তবুও আমরা বলি এটাই সেই নদী। তোমার পরিচয়ও হয়তো ঠিক তেমন। শরীর বদলায় যেমন, শরীর বদলায়, চিন্তা বদলায়, সিদ্ধান্ত বদলায়, তবুও একটা ধারাবাহিক অনুভূতি তোমাকে ধরে রাখে। হয়তো একই থাকা কোনো বস্তু না, একটা অভ্যাস। মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে নিজেকে জোড়া লাগায় যাতে তুমি হারিয়ে না যাও। আর এই জোড়া লাগানোর কাজটাই তোমাকে বলে আমি আছি। তাই যদি তুমি বদলে যাও, তাতে ভয়ের কিছু নেই, কারণ বদলটাই তোমার স্থায়িত্ব। পুরনো তুমি, আজকের তুমি, আগামীকালের তুমি, সবাই মিলে একটা গল্প, একটা চলমান গল্প। আজ রাতে যখন তুমি একটু চুপচাপ বসে থাকবে, হয়তো নিজের ভেতরে একটা ছোট প্রশ্ন শুনবে, আমি কি একই মানুষ? হয়তো উত্তরটা খুঁজে পাওয়ার দরকার নেই, কারণ হয়তো সত্যিটা হলো তুমি বদলাতে বদলাতেই নিজেকে চিনতে শিখছ। যদি আজকের গল্পটা তোমাকে একটু থামিয়ে দেয়, কমেন্টে নিজের অনুভূতিটা লিখে দিও। আর যদি এই নীরব গল্পগুলো তোমার ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা চূড়ান্ত উত্তর দিই না, আমরা ধীরে প্রশ্ন করি। পৃথিবী ধীরে ঘুরছে, মুহূর্তগুলো বদলাচ্ছে, আর তুমি এই পরিবর্তনের মধ্যেই নিজেকে খুঁজে পাচ্ছ। শান্তিতে ঘুমো। শুভরাত্রি।